ঢাকা বোর্ড ক্লাবকেও ছাড়েননি বেনজির আহমেদ। সাবেক আইজিপি ক্লাবের পদ বাগিয়ে মেরে দিয়েছেন অন্তত ৩২ কোটি টাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেককে দিয়েছেন সদস্য পদ। এমনকি নিয়ম বহির্ভূতভাবে সাবেক ক্লাব সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন আমিনকে তিনিই পদ দিয়ে বসিয়েছিলেন। হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসার পর দেশ ছেড়ে পালিয়ে যান বেনজির। এরপর ঢাকা বোর্ড ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পান নাসির মাহমুদ। ঢাকা বোর্ড ক্লাবের রিভারভিউ লাউঞ্জে সংবাদ সম্মেলন করে বেনজির আহমেদের আর্থিক অনিয়ম সহ আরও অনেক তথ্য জানান বর্তমান সভাপতি। আমাদের ক্লাবের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে ছিল। 17 এপ্রিল সাবেক সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই ৩২ কোটি টাকা কতখানি সঠিক, বাড়বে না কমবে, এর জন্য আমরা দেশের স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হুদাবাসীকে নতুন করে আবার নিয়োগ দিয়েছি। এটা নিশ্চিত থাকেন ৩২ কোটি থেকে ২-৪ কোটি টাকা কমতে পারে, এর খুব বেশি কমবে না, আবার বাড়তেও পারে। সংবাদ সম্মেলনে বোর্ড ক্লাব সভাপতি বলেন, বিচারপতি, মন্ত্রী, উপদেষ্টা, সচিব, সাবেক সচিব, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, পুলিশের বড় বড় কর্মকর্তা এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ক্লাবের সদস্য। বোর্ড ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা যাকে সভাপতি বানান তিনি আসলেই সামাজিকভাবে অত্যন্ত স্বীকৃত ব্যক্তি। কিন্তু বেনজির বিনা ভোটে বোর্ড ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হয়ে সামাজিক সম্মান গেইন করতে পারেননি। পরিমনির কাণ্ডের সঙ্গে বেনজিরের কোনো সম্পর্ক ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাসির মাহমুদ বলেন, পরিমনি কাণ্ডের পরে আমি ৩ বছর বোর্ড ক্লাবে আসতে পারিনি। আমি যেভাবে হেনস্থা হয়েছি সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না। পরিমনি এই ক্লাবের সদস্য নন, তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী যদি কোনো সদস্যকে গেস্ট করে আনতে হয় সেজন্য অনুমতি লাগে। পরিমনির কোনো অনুমতি ছিল না। আমি প্রতিবাদ করাই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। পরিমনির উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি। অন্যান্য ক্লাবের যে রীতিনীতি আছে প্রতি বছর নির্বাচন হওয়া। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।